এই মুহূর্তে মালদা থেকে যে খবর সামনে আসছে, ভুয়ো পুলিশ অফিসারকে গ্রেফতার করলো পুকুরিয়া থানার পুলিশ। রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলো। এবার পুলিশের জালে ভুয়া পুলিশ অফিসার। মঙ্গলবার গভীর রাতে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোখরা এলাকা থেকে এক ভুয়া পুলিশ আধিকারিককে গ্রেফতার করে পুকুরিয়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ভুয়া ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী। বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পুকুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোখরা গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের তার চলাচল সন্দেহজনক মনে হয়। তাকে আটক করে খবর দেওয়া হয় পুকুরিয়া থানায়। রাতের বেলায় পুকুরিয়া পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তিকে একাধিকবার গ্রামে ঘোরাফেরা করতে দেখা গেছে। গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামেরই একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার। মঙ্গলবার রাত্রেও ছেলেটি ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছিল। সম্পর্ক আপনার সাথে? হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে বাবারা মেলা গেছিল, দিয়ে এসে খারাপ ব্যবহার করা হয়েছে, ভয় দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি চাই ওর বিরুদ্ধে করা থেকে করা শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি, আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন। আপনার সাথে আলাপ হলো কোথা থেকে? আমার সঙ্গে আলাপ হয়েছে লোখরা থেকে। লোখরায় কি করতে যেত আপনার কাছে? রাস্তায় দেখা পরিচয় হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। কেন হুমকি দিচ্ছে? বলছে আমার বড় পাপাকে মারিয়ে দিবে, একে মেরে দিবে যদি না করে। আপনার নাম? আমার নাম হলো নেহা খাতুন। যার সঙ্গে আবার সম্পর্ক ছিল ওনার নাম কি? হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই, অস্তিত্ব নাই। পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। জানতে পারলাম ওই থানাতে, ওখানে তো কিছুই বললো না। এসে ওই থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা প্রতারণা আছে। নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে, নিজের ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়েছে। নিয়ে মেয়েটাকে এখন নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে বলছে, বিয়ে করবে না বলছে, বিয়ে করতে চাইছে না। তো আমাদের মেয়েটা হলো লোখরা হলো, কিন্তু মেয়েটা বলছে ওকে বিয়ে করবে। তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা। সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে, এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটেই করে না। ডুপ্লিকেট পোশাক পরে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরাহা হোক বা বিয়ে করার একটা আমরা সাহেব ব্যবস্থা করছি, যেন বিয়েটা দিয়ে দেওয়ার করছি। আমরা কি কারণে আটকালাম ছেলেটা চাকরি বলে, পুলিশে চাকরি করি বলে, এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে। এখন দাবি করছি প্রশাসনের কাছে, আমরা চাইছি তার আইনতভাবে তার চরম কঠোরতম শাস্তি হোক। আমার ভাস্তি হলো লোখরা বাড়ি হলো। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলী, বাড়ি লোখরা। ঠিক আছে।